এখন বাজছে ঘড়িতে রাত 10টা আর আমরা লক্ষ্মী পুজোর প্রিপারেশন রাতের থেকেই শুরু করে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ আমার বরমশাই নারকেল কুড়োতে শুরু করে দিয়েছে। এখন হবে নারকেল নাড়ু। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সড ভাইব 16। আমি অনন্যা। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, লক্ষ্মী পুজোর ব্লগ। জানি দিতে অনেক লেট হয়ে গেল, পোস্ট করতে অনেক লেট হয়ে গেল, কিছু মনে করো না। মানে কি বলবো, এই এডিট করব, এই করব, ওই করব করে করেই দেরি হয়ে যায়, কিছু করার নেই। তো যাই হোক, আমি এদিকে নারকেল নাড়ু বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার চলো সবাই একসাথে আমরা নারকেল নাড়ুটা গড়ে নিই। আর এই কাজটা আমার বরমশাই খুব ভালো করতে পারে, তো ওই বেশিরভাগটা করছিল। আর এখন দেখো প্রায় 11টা বাজছে, আমাদের কিন্তু কাজ শেষ হয়নি। দেখা যাক আর কতক্ষণ লাগে। এইটার কিন্তু আনন্দই একটা আলাদা। ঘরে পুজো মানে আগের দিন থেকেই তোড়জোড় শুরু সব কিছুর, তো দারুণ লাগে। The next morning. সুপ্রভাত সকলকে। আজ হলো লক্ষ্মী পুজোর সকাল। এখন আমার বর একটু লক্ষ্মী পুজোর সব পুজো সামগ্রীগুলো একটু ধুয়ে মুছে দিল। আর এদিকে আমি ঠাকুরকে সুন্দর করে চান করিয়ে নিচ্ছি। এখন আসনে ঠাকুরকে বসিয়ে দেব। তারপর আস্তে আস্তে সাজগোজ করানো, ঠাকুরের আলপনা দেওয়া, এই কাজগুলো করব। আমাদের যেহেতু লক্ষ্মী নারায়ণ দুটো পুজো একসাথে হয়, তো সেই ক্ষেত্রে পুজো কিন্তু সন্ধ্যের দিকেই হয়। অনেকে আবার কোজাগরি লক্ষ্মী পুজো সকালেও করে। তো যাই হোক, আমরা কিন্তু দুপুরের দিকে ঠাকুরকে চান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলপনা দিয়ে রেডি করে রাখি। এদিকে দেখতেই পাচ্ছ আমি আলপনা দিয়ে নিলাম। আর ঘরের অন্যান্য দরজারগুলোতে সেখানে আমার মাম্মা আলপনা দিয়ে দিচ্ছিল। তো সকলে মিলে কিন্তু আমরা লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো এখন বেজে গেছে বিকেল 4টে। এবার ভোগ রান্না করে নেব, কেননা ঠাকুরমশাই বলেছেন মোটামুটি 6:30 7টার মধ্যে চলে আসবেন। তো তাই জন্য আমি কিন্তু এদিকে ভোগের প্রিপারেশন শুরু করে দিয়েছি। সব সবজি দিয়ে পনির দিয়ে একটা মিক্সড ভেজ করেছিলাম। এ দেখো পনিরটা আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে ঠাকুরের ভোগ রান্না করে সুন্দর করে ঠাকুরকে পুজো দিতে। তো এটা আমি লক্ষ্মী পুজোটা বেশ কয়েক বছর হলো আমরা শুরু করেছি আমাদের ঘরে। তো এই দেখো এদিকে কিন্তু আমার সবজিটা রেডি হয়ে গেছে। আর এদিকে ঠাকুরের আসনে ঠাকুরকে সুন্দর করে বসিয়ে সুন্দর করে সাজিয়ে ফল কেটে তারপরে মিষ্টি ফুল সব কিছু যা যা লাগে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। কেন ঠাকুরমশাই এলেই যেন পুজোতে বসতে পারে, তার জন্য আগেই আমি সব রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি গরম গরম লুচি ভেজে নিচ্ছি। তো লুচি দেওয়া হবে ভোগে। তো এদিকে সিন্নি প্রসাদ সব কিছু কিন্তু রেডি। আর এদিকে আমার বোন চলে এসছে, আর বোন আর আমার মেয়ে সবাই মিলে এখন ধুনো রেডি করছে। তো এদিকে সবাই কিন্তু হাতে হাতে সুন্দর করে কাজ করছে আর সুন্দর করে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে। তোমরা কে কে নিজেদের ঘরের লক্ষ্মী পুজো করো আর কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো, যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো এদিকে কিন্তু আমাদের ঠাকুরমশাই একদম ঠিক টাইমেই চলে এসেছিলেন। আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো চলো পুজো তোমরা দেখতে থাকো। ওম নমঃ নমিতং শ্রীবিষ্ণুনারায়ণায় নমঃ। ওম নমঃ হনুদেবায় ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম ধানিত্যমহসং রজতগিরিনবং চারুচন্দ্রবদংশং রক্তকল্পজলঙ্গম পরশুমিওয়ারা হিতৌসুবুধন্যং পদ্মাসনং ব্যবহৃতিবসানং ঈশ্বসং বিশ্ববীজং নিখিল লক্ষ্মণ যার কীর্তি সেতুবন্ধ বিনাশিতে দশস্কন্ধ বুদ্ধকল্কি করিয়া বন্ধ কৃষ্ণ অবতার পূর্ণবঙ্গ বরৎপার বৃন্দাবন বিপিন বিহারী। আমাদের ঘরের মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর পুজো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও।
তো আমাদের কিন্তু বেশ ভালোভাবেই পুজো হচ্ছে। আমরা মন ভরে ভক্তি ভরে মায়ের আরাধনা করছি। আর কিছুক্ষণের মধ্যেই পুজোর সমাপ্ত হবে। তো এদিকে কিন্তু আর কিছুক্ষণ পরে আরতিও হবে। তো আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিচ্ছি, আমার বর এবং আমি দুজনেই কিন্তু আমরা সকাল থেকে উপোস। আর মেয়েও বলতে গেলে মানে কোনো অন্ন খায়নি, ওই শরবত মিষ্টি এইসবই খেয়েছে। তো যাই হোক, ও বললো, ঠাকুরমশাই বললো যে হ্যাঁ ও দিতে পারে। তো যাই হোক, ও পুষ্পাঞ্জলিতে বসলো। আমাদের পুজো শেষ হলো, এবার সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়ার পালা। সবাই খুব ভালো থেকো, আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। আর অনেকটা বেশি লেট করে ফেলছি ব্লগ দিতে, প্লিজ তোমরা কিছু মনে করো না, সাথে থেকো, পাশে থেকো।